আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি ট্যাংরা মাছ কিনেছি। তো আমি এই ট্যাংরা মাছটা কুটে ধুয়ে সুন্দর করে রেডি করে নেবো। আর ট্যাংরা মাছটা দেশি ট্যাংরা। আর ট্যাংরা মাছটা দেখুন, ট্যাংরা মাছের সব কয়টা ট্যাংরা মাছেরই পেটে ডিম আছে, যেগুলো বড় বড়। আর এখানে আমি মশলা করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই ট্যাংরা মাছটা দেশি ট্যাংরা, খেতে হয়তো স্বাদ হবে। তো আমি কিভাবে রান্না করি আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর না টেনে দেখবেন। প্রথমে আমি ট্যাংরা মাছটা ভেজে নেবো হালকা, মানে গাঢ়ভাবে ভাজবো না, হালকা ভাজবো। দেখুন ট্যাংরা মাছটা অনেক বড়, আর ট্যাংরা মাছের ডিম হয়ে গেছে। আর এখানে আমি হলুদ লবণ মাখাই নিয়ে হালকা একটু ভেজে নেব ট্যাংরা মাছগুলা। আমি বেশি একটা ভাজবো না, হালকা করেই ভাজবো। আর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি উঠাই নিচ্ছি একে একে। আর যে মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নেবো এইভাবে সুন্দর করে। আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি বেশি একটা ভাজিনি, দেখুন হালকা করে ভেজেছি। আর প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিব তেলের মধ্যে, কারণ মাছ ভাজার ওই কড়ার ভিতরে তেল দিয়ে দিয়েছিলাম, আর একটু দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি জানি না বন্ধুরা, আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তো আমার কোন জায়গায় ভুল আমি বুঝতে পারছি না। আপনাদের আদৌ আমার ভিডিও পছন্দ হচ্ছে কিনা সেটাও আমি জানতে পারছি না। তো আপনারা যে যাই ভিডিও দেখুন, আমার ভিডিওটা যে দেখুন না কেন, কমেন্ট করবেন আর জানাবেন কমেন্ট করে, তাহলে আমি দেখা যাচ্ছে যে শুধরানোর চেষ্টা করব, মানে ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। আমি সত্যি আমার নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি একটু কিছু করার চেষ্টা করছি। আমি অনেক দিন পরে এটা, কারণ আমার লাইফে আমি লেখাপড়াটা সেমন একটা ভালো করতে পারি নাই। আমার অল্প অল্প বয়সে বিয়ে হয়ে গেছিলো। তো আমি হাউস ওয়াইফ থাকতে থাকতে সবাই মানে কাজ কাজ করে এবং চাকরি করে দেখে আমারও না খুব মনে হতো যে আমি হয়তো কিছু একটা করতে পারবো, কিছু একটা করতে পারবো। তো আমি সেই আশাটা নিয়েই আমি এখন করার জন্য চেষ্টা করতেছি। তো দেখে আমি কিছু একটা করতে পারি কি না। আর এখানে আমার মশলাটা হয়ে গেছে। আমি যে মশলাটা করে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম, সেটা তো আপনাদের দেখাইছি। আর টমেটো দিয়েছি এর ভিতরে। আর মশলার কালারটাও দেখুন অনেক সুন্দর এসছে। আমি এখানে মশলা বেটে নিয়েছিলাম, জিরা, আদা, একটু সামান্য একটু ডালচিনি আর পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছিলাম। আপনারা এইভাবে মশলা করে ট্যাংরা মাছটা করে খেয়ে দেখবেন, রান্না করে খেয়ে দেখবেন। মাশাআল্লাহ অনেক মজা হয়, অনেক মজা হয়। আমি সেটাই বলি যে আমি তো যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করি, কিন্তু আপনারা কেন জানি আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমি চাই যে আপনারা আমার পাশে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমাকে একটু আগে বাড়তে সাহায্য করেন। আমি সত্যি খুব চাই যে আমি নিজের পায়ে নিজে দাঁড়াই। এখানে প্রায় হয়ে আসছে মাছটা।
আর সবথেকে বেশি খারাপ লাগে অসহায় মানুষদের দেখলে। আমি অফ ক্যামেরার বাইরে আমি বলতে চাই না আমি কিছু একটা করি, কিন্তু আমি চ্যানেল আমি ক্যামেরার সামনে আনতে চাই না। কিন্তু তারপরে হয়তো দেখা যাচ্ছে যে অনেক সময় হতে পারে আমি আনতে পারি, ওটা কোনো বিষয় না। তো আমি যতটুকু পারি ততটুকু সাহায্য করার চেষ্টা করি। আর এখানে আমি ট্যাংরা মাছটা অনেকটাই মানে হয়ে গেছে প্রায়। আর দেখুন কালারটা অনেক সুন্দর এসছে। আর আমার চ্যানেলটা যাতে আমার রান্নাটা যাতে আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর ভিডিও বেশি বাড়াবো না, এই পর্যন্তই রাখবো। আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এখানে বেগুন ভাজি করেছি, আর ট্যাংরা মাছ ভুনা করেছি, আর শাক ভাজি করেছি। তো কালারটাও দেখুন অনেক সুন্দর এসছে। আর এখানে আমার মেয়ে খেতে বসছে। আমার মেয়ে বলেছে অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।